আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রতি মাসেই ফুটবল এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটি নিয়ে কিছু বিশ্লেষণ। বাংলাদেশ বনাম ইন্ডিয়া মধ্যকার এশিয়া বাছাই কাপ ফুটবল ম্যাচটিতে টান টান উত্তেজনা কমতি ছিল না। এ জায়গায় দুই দলই অনেক ভালো খেলেছে, কিন্তু দুঃখের বিষয় হলো দু দলের কোনো দলই কাউকে গোল দিতে পারে নাই, তাই ম্যাচটা ড্র হয়ে গেছে। বাংলাদেশের প্রথম অভিষেক হয় হামজা চৌধুরী, সেই আলোচিত প্লেয়ার, বাংলাদেশের একমাত্র স্বনামধন্য আলোচিত প্লেয়ার হামজা চৌধুরী। তিনি ইংল্যান্ড ক্লাবে এতদিন খেলেছিলেন, এখন বর্তমানে তিনি বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচটি অভিষেক হয়েছে আজকে ইন্ডিয়ার বিপক্ষে। ম্যাচটি খুবই রোমাঞ্চকর হয়ে উঠেছিল, কেননা হামজা চৌধুরী যখন মাঠে নামে তখন বাংলাদেশের দর্শকেরা সবাই হই হুল্লার করে এবং চিৎকার চেঁচামেচি করে, বাংলাদেশ বাংলাদেশ বলে সবাই চিৎকার করে। সত্যি বাংলাদেশ ম্যাচটি অত্যন্ত আনন্দ সহিত সবাই দেখেছে এবং সবাই বিস্মিত এবং চিন্তিত হয়ে দেখেছিল যে কোন কোডে গোল হয় এবং কোন পক্ষ গোল দেয়। এমত অবস্থায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় 5টি গোলের মতো চেষ্টা করেছিল, কিন্তু মিস হয়ে গেছে। 3টি গোল কনফার্ম হওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেকটি গোল ঠেকিয়ে দিয়েছিল ইন্ডিয়ার প্লেয়াররা। বাংলাদেশ কর্নার পেয়েছে 60টি এবং ইন্ডিয়া পেয়েছে 8টি। উভয় দলই কেউ কারো চেয়ে কম না, খুব সুন্দরভাবে খেলেছে। তবে এশিয়ার মহাদেশের ভিতর আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়া যেভাবে খেলেছে, খুব দারুণভাবে পারফর্ম করেছে দুই দল। আমরা ম্যাচটি দেখে খুবই উপভোগ করেছি। এরকম যদি ম্যাচ দেখা হয় তাহলে খুবই আনন্দ লাগবে, এবং যে বাংলাদেশ এবং ইন্ডিয়া যেভাবে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল তা সত্যি অত্যন্ত আনন্দদায়ক ছিল এবং খেলায় একটা টান টান উত্তেজনার ভাব তৈরি হয়েছিল। এমত অবস্থায় আমরা 18 কোটি বাঙালি সবাই তাকিয়েছিলাম টিভির, কেউ টিভির পর্দায়, কেউ মোবাইলে, কেউ বড় পর্দায় এনেছিল হামজা চৌধুরী খেলা দেখার জন্য। এবং হামজা চৌধুরী যেভাবে খেলেছেন, বাহ দারুণ খেলেছেন, আমরা তাকে কৃতিত্ব দিতেই পারি। বাংলাদেশের হামজা চৌধুরীর নামার পর থেকেই বাংলাদেশের টিমের ভিতরে একটা আনন্দ উল্লাস এবং একটা প্রাণ খুঁজে পায় এবং বাংলাদেশের খেলাটা টান টান উত্তেজনামূলক খেলা হয়েছে। যদি হামজা চৌধুরী এভাবে খেলতে পারে এবং বাংলাদেশের সকল প্লেয়ার যদি খুব ভালোভাবে খেলতে পারে, তাহলে বাংলাদেশ ফুটবলে আগামীতে অনেক দূর এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।